ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ করা হয়েছে। যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি, অবশ্যই এই কয়েকটা পদ্ধতি অবলম্বন করলে সহজেই তোমার ফোনের মাধ্যমে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিলে কোথায় তোমার পরীক্ষার সেন্টার পড়েছে সেগুলো জানতে পারবে, এবং কোন প্রসেসে তোমাদের পরীক্ষা হবে, কি কি নিয়ম মানতে হবে, সমস্ত কিছুই অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করো এবং কি কি নিয়ম মানতে হবে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেসের পরে তারপরে তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য wbjeeb.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা সার্চ করবে, দেখবে একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে দেখো এক্সামিনেশান বলে একটি অপশান পাবে। এক্সামিনেশান এই জায়গায় ক্লিক করবে, তারপরে দেখতে পাবে এএনএম জিএনএম বলে একটি অপশান আছে। এএনএম জিএনএম এ ক্লিক করবে। এএনএম জিএনএম এ ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানে লেটেস্ট নিউজ দেওয়া আছে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড পাবলিশড হয়েছে সেগুলো কিন্তু এখানে উঠছে। একদম নিচে আসবে দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড বলে অপশান, ডাউনলোড অ্যাডমিট কার্ড এএনএম জিএনএম 2024 এই জায়গায় ক্লিক করবে। এই জায়গায় ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ এবং এখানে দেখো সিকিউরিটি পিন দিতে বলছে। তোমার অ্যাপ্লিকেশান ফর্মে যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে সেটা প্রথমে এখানে লিখবে, তারপরে তোমার জন্ম তারিখ লিখবে, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে সিকিউরিটি পিন চাইবে এই জায়গায়। সিকিউরিটি পিন মানে এই নিচে দেখো একটি পিন দিয়েছে, প্রত্যেকেরই আলাদা আলাদা পিন দেবে, সেইটা দেখে দেখে এই জায়গায় বসাতে হবে। তারপরে সিকিউরিটি পিন বসিয়ে দেওয়ার পরে সাইন ইন করবে। সাইন ইন করলে একটি নতুন পেজ ওপেন হবে এবং তুমি তোমার প্রোফাইলে ঢুকতে পারছো। এই প্রোফাইলে আসার পরে দেখবে একদম নিচে ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড, ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এই জায়গায় ক্লিক করবে। ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে তোমার যে পরীক্ষার জন্য যে ইন্ট্রোডাকশান, কি কি নিয়ম মানতে হবে সমস্ত কিছুটাই কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। কি কি নিয়ে যেতে হবে সমস্ত কিছুটাই এখানে বলে দেওয়া হয়েছে। তুমি তোমার অ্যাডমিট কার্ডের পিডিএফ ডাউনলোড করার জন্য নিচে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশান, এই জায়গায় ক্লিক করবে। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন বলে একটি অপশান দেবে, ওপেনে ক্লিক করবে। ওপেনে ক্লিক করলে তুমি তোমার অ্যাডমিট কার্ডটি তোমার ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো আমি একজনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি এবং সেখানে দেখো তোমার এক্সামিনেশানের সেন্টার কোথায় পড়েছে সমস্ত কিছুটাই এখানে লাইন বাই লাইন দেওয়া আছে এবং সেন্টার কোডটাও দেখো এখানেই লেখা আছে। এই সেন্টার কোড কিন্তু ওএমআর শিটে লিখতে হবে। তারপরে দেখো একদম ইন্ট্রোডাকশান, এই ইন্ট্রোডাকশানে কি কি নিয়ম মানতে হবে সমস্ত কিছুটাই বলা আছে। অবশ্যই তোমাকে এই অ্যাডমিট কার্ডটি যেটা তুমি ডাউনলোড করলে তুমি সাইবার ক্যাফে থেকে বা বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে নেবে, চেষ্টা করবে কালার প্রিন্ট করার, কালার প্রিন্ট করে নেবে এবং অরিজিনাল আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড যে কোনো একটি অরিজিনাল নিয়ে যেতে হবে। তোমার অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট নিয়ে যেতে হবে, যে কোনো অরিজিনাল আধার কার্ড, তোমার আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডের অরিজিনালটা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে, যে কোনো একটা। তারপরে দেখো অবশ্যই তোমাকে একটি ফটোকপি নিয়ে যেতে হবে, যেটা তুমি অ্যাপ্লিকেশান করার সময় অর্থাৎ অ্যাপ্লিকেশান করার সময় যে ধরনের যে ফটো দিয়েছিলে এই ফটোকপি কিন্তু তোমাকে দিতে হবে। পরীক্ষা সেন্টারে এই ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে। আরও দেখো লেখা আছে প্রসেস, যে তোমাকে পেন নিয়ে যাওয়া চলবে না, ওখান থেকেই পেন দেবে। তারপরে দেখো কোনো রকমের ক্যালকুলেটর বা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র, ব্লুটুথ জিনিস কোনো কিছুই কিন্তু ওখানে নিয়ে যেতে দেবে না। যদি কোনো কারণে তুমি ওগুলো নিয়ে পরীক্ষা সেন্টারে ঢোকো বা ধরা পড়ো তাহলে কিন্তু তোমাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে, অর্থাৎ পরীক্ষার হল থেকে বার করে দেওয়া হবে, এমনকি পুলিশ কেস পর্যন্ত হতে পারে। ছদ্ম পরীক্ষার্থী ধরা পড়ে বা কেউ যদি কোশ্চেন পাস করছে বা অন্য কোনো যদি বেআইনি কাজ করছে এমন কিছু যদি পরীক্ষা সেন্টারে ধরা পড়ে তাকে কিন্তু জেল হেফাজতে যেতে হবে। অর্থাৎ দেখো এখানে দেওয়া আছে একদম ডিটেলসে, তাকে কিন্তু পুলিশ কেস বা পুলিশ যে ক্রিমিনাল কেস সেই কেসে আওতায় নিয়ে যাওয়া হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে প্রসেসগুলো বললাম, যে নিয়মগুলো মানতে হবে বললাম, অবশ্যই মানবে। আর পরীক্ষা বেশি দিন বাকি নেই। অলরেডি আমরা ম্যারাথন ক্লাসগুলো করেছি, এর আগের ক্লাসগুলো যারা দেখোনি ম্যারাথন ক্লাস দেখো, আমি প্লেলিস্ট করে দিয়েছি, চ্যানেলে ভিজিট করো, প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। জীবন বিজ্ঞান থেকে আমরা 3 ঘন্টার ম্যারাথন ক্লাস করেছি, ভৌত বিজ্ঞান থেকে ম্যারাথন ক্লাস করেছি, জেনারেল নলেজ থেকে ম্যারাথন ক্লাস করেছি, রিজনিং থেকে ম্যারাথন ক্লাস করেছি, ম্যাথ এবং ইংলিশ থেকে ম্যারাথন ক্লাস হবে। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেবে এবং এই ধরনের ম্যারাথন ক্লাস যারা এখনও দেখোনি দেখে নেবে এবং এগুলো 2-1বার করে রিভাইজ করবে, কারণ এই জায়গাগুলো থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দিচ্ছে, সেইভাবেই কিন্তু আমরা ওইগুলো আলোচনা করছি। সঙ্গে থেকো। আর যদি চাও আমাদের থেকে সমস্ত সাবজেক্টের সাজেশান সেট নিতে পারো। এই কয়েকদিন পরীক্ষাকে বাকি, এই কয়েকদিনে সাজেশান সেটটা তোমরা পড়ে যেতে পারো, বা বাড়িতে বসে পরীক্ষার হলে যেমন পরীক্ষা দেবে ওইভাবে এক্সাম দিতে পারো, অর্থাৎ মক টেস্ট দিতে পারো। যারা মক টেস্ট দিতে ইচ্ছুক 10টি 20টি 30টি এইভাবে মক টেস্ট তোমরা নিতে পারো। আমাদের সাজেশান সেট 189 রুপিজ, 10টি ফুল মক টেস্ট নিলে শুধু 89 রুপিজ, 20টি ফুল মক টেস্ট নিলে 179 রুপিজ এবং 30টি ফুল মক টেস্ট নিলে 249 রুপিজ। যারা নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা এই নাম্বারে সরাসরি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের সাজেশান পিডিএফ বা যারা মক টেস্ট নিতে ইচ্ছুক মক টেস্টগুলো পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ পাঠিয়ে দেওয়া হবে। এবং ডান দিকে এবং বাম দিকে দেখো প্লেলিস্ট উঠে আছে, যারা এর আগের ক্লাসগুলো দেখোনি এই প্লেলিস্টগুলোতে ক্লিক করে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো একবার করে দেখে নিতে পারো। আমি ম্যারাথন ক্লাসে যে প্রিভিয়াসে যে ক্লাসগুলো হয়েছে ডান দিকে এবং বাম দিকে দেখো সাজিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে।